হ্যাঁ, যেমন আয়ের কথা বলছিলেন, প্রবাসীরা আসলে তাদের কাজের মাধ্যমে খুব ভালোই আয় করেন। কিন্তু আমারও দর্শন হচ্ছে প্রবাসীরা বেশ আবেগী হয় এবং তারা আয়ের একটা বড় অংশই নিজের থেকে বেশি দেশে পরিবারের জন্য খরচ করে থাকেন। অবশ্যই পরিবারের দায়িত্ব আছে, পরিবারের ওপরে আমাদের ইমানি দায়িত্ব আছে, আমাদের সামাজিক দায়বদ্ধতা আছে। কিন্তু কিছু কিছু প্রবাসী আমার দেখা হয়তো একটু বেশি খরচ করে ফেলেন। এই কথাটা কেন বলা, বিভিন্ন সময় আমি লক্ষ্য করেছি, বিভিন্ন নিউজে খেয়াল করি, বা আমার কাছেও, আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমার কাছেও বিভিন্ন সময় অভিযোগ আসে, ভাই আমি তো 15 বছর ধরে বিদেশ করি, আমি দেশে গেলাম, দেশে গিয়ে দেখলাম আমার কিছুই নেই। একটা জমি কিনেছি, এই জমিটা আমার বাবা আমার ছোট ভাইয়ের নামে রেজিস্ট্রি করেছে। আমি এতগুলো টাকা দিয়েছি, এই টাকা আমার অ্যাকাউন্টে না রেখে আমার বোনের অ্যাকাউন্টে রেখেছে। এখন ওই টাকার দাবিদার হিসেবে আমাকে গ্রান্ট করা হচ্ছে না, বা আমাকে ওই টাকাটা দেয়া হচ্ছে না। এভাবে নানাভাবে প্রবাসীরা কিন্তু প্রতারিত হয়ে থাকেন। তো এই প্রবাসীদের নিয়ে বা তাদের জন্য আপনার পরামর্শ কি? প্রবাস জীবনে দীর্ঘদিন আছেন, এই যে আপনি, আমি বলবো আপনি এক প্রকার সফল একজন প্রবাসী, যে চারটি সন্তান মানুষ করেছেন, উচ্চ শিক্ষিত করেছেন ছেলেকে, মেয়েদেরকে শিক্ষিত করে বিয়ে দিয়েছেন, ছোট ছেলেও এখনও পড়াশোনা করছে, নিজে একটি ঘর করেছেন, জমি কিনেছেন, টাকা জমাচ্ছেন। এই যে এই কথাগুলো শুনতে যত সহজ মনে হয়, আমার জানা মতে এই কাজগুলো তো সহজ না। একটু আপনার দর্শন থেকে প্রবাসীদের জন্য কি বলবেন? প্রবাসীদের আসলে কি করা উচিত? আলহামদুলিল্লাহ, একটা সুন্দর যৌক্তিক প্রশ্ন এবং কিছু কথা আপনি তুলে ধরেছেন। আমিও আপনার এই কথাগুলোর সাথে সামঞ্জস্য রেখে কিছু কথা বলতে চাই সকলের উদ্দেশ্যেই। দেশে বিদেশে যারা আমাদের এই চ্যানেলটা দেখবেন, শুনবেন, সেটা হলো অবশ্যই আমাদের কাজ হলো ফ্যামিলির জন্যই। আমাদের ইনকামের মূল জিনিসটা হলো ফ্যামিলিকে ডেভেলপ করা, প্রতিষ্ঠিত করা, নিজে প্রতিষ্ঠিত হওয়া। তো এই ক্ষেত্রে আমরা টাকা পয়সাগুলো বিশ্বাস করি আমাদের মায়ের কাছে দেই, অথবা আব্বার কাছে দেই, অথবা বড় ভাইয়ের কাছে দেই, এভাবে আমরা দিয়ে থাকি এবং এটাই স্বাভাবিক। কারণ বিশ্বাস যদি না থাকে তাহলে আমরা দুনিয়া কিছুই করতে পারবো না। কিন্তু এই বিশ্বাসের ঘরের মধ্যে যারা অবিশ্বাসযোগ্য কাজ করেন, যেটাকে আরও সহজ ভাষা বলা হয় আমানতের খেয়ানত, এটা অত্যন্ত দুঃখজনক। কারণ যেই লোকটা, আমি একজন প্রবাসী, আমি মাঝে মধ্যে আমার ফ্যামিলির সাথে আমি শেয়ার করি যে আমি সারাদিন 12 ঘন্টা কাজ করি। কাজ করার পরে আইসা আবার নিজে রান্না করা, নিজের কাপড় চোপড়গুলো নিজেই ধৌত করা, আয়রন করা, এভরিথিং। এবং কি আমি যদি নিজে অসুস্থ হয়ে থাকি, আমার সহপাঠীরা সবাই কাজে চলে যায়, আমাকে দেখার মতন, সেবা করার মতন কোনো লোক থাকে না। এত দুঃখ কষ্টের মধ্যে যে প্রবাসীরা পয়সাটা ইনকাম করে, যারা বাড়িতে থাকেন, যারা এই টাকাগুলা আমানত হিসেবে রাখেন, গুচ্ছ রাখেন, তাদের একটা হিসাব থাকা দরকার যে এই লোকটা যদি এক সময় রিজাইন দিয়ে চলে আসে, বাড়িতে আসে, তারও তো খরচের জন্য কিছু টাকা পয়সার দরকার হবে। তখন এই টাকা পয়সাটা যদি বাড়িওয়ালারা, ফ্যামিলিওয়ালারা তাকে সাপোর্ট না দেয়, আঞ্জাম না দেয়, তখন স্বাভাবিকভাবে ওই বিদেশির মনের মধ্যে কষ্ট যাবে, দুঃখ যাবে, আফসোস থাকবে যে আমি সারা জীবন যাদের জন্য করলাম, আজকে তারা আমার জন্য কিছুই করতেছে না। এটা অত্যন্ত দুঃখজনক। এটা হলো একটা বিষয়। এটা কোনো গার্জিয়ানেরই হওয়া উচিত না। সে ভাই হোক, বাপ হোক, বোন হোক, বন্ধু হোক, যে কেউ হোক, আমানত সংরক্ষণ করতে হবে। এবং যেই লোকটা টাকা পয়সা সম্পদ অর্জন করতেছে, তার একটা অংশ তার জন্য সেখানে রাখাটা 100% জরুরি। আর যিনি, আমরা যারা বাইরের থেকে টাকা পাঠাচ্ছি, আমাদেরও নিজস্ব একটা হিসাব থাকা দরকার যে কিছু না কিছু ব্যালেন্স নিজের রাখা দরকার। আমি ছোট্টকালে আমার বিগত আমার বাপসাসাদের অভিজ্ঞতার থেকে একটা কথা বলবো, সেটা হলো ওনারা যারা বিদেশ করতেন, মানে সময়কের জন্য 1 মাস, 2 মাস, 3 মাসের জন্য ওনারা বাইরে যেয়ে কাজকর্ম করে আবার বাড়িতে আসতেন। বাড়িতে আসার পরে ওনারা আবার যাওয়ার জন্য একটা টাকা যে ভাড়া লাগবে, সেটা আগে রেখে দিতেন। আগে সেটা গুচ্ছ রেখে দিতেন যে এই টাকাটা আমার আবার যাওয়ার সময় লাগবে, এটা আমানত রাখতেন। আর বাকি টাকাটা ওনারা সংসারের জন্য খরচ করতেন। তো অনুরূপভাবে আমরা যারা প্রবাসে আছি, আমাদেরও কিছু না কিছু অংশ আমাদের নিজস্ব অ্যাকাউন্টে ব্যালেন্স রাখা দরকার। যেই বাড়ির টাকাটা হয়তো কোনো কারণে ওনারা খরচ করে ফেলবে, ওনারা অনেকটা জায়গা কিনে ফেলবে, অথবা একটা ঘর কিনে ফেলবে, অথবা গয়না কিনে ফেলবে, কিন্তু টাকাটার ব্যালেন্স থাকবে না। তো এই জন্য নিজস্ব কিছু ব্যালেন্স নর্মালি রাখা দরকার, যাতে করে বাড়িতে গেলে
তখন কারোর কাছে হাত পাততে না হয়, অন্তত নিজের থেকে কিছু রেখে খরচ করা যায়, এরকম পরিমাণ টাকার প্রত্যেক প্রবাসীর নিজস্ব একটা তহবিলে রাখা উচিত বলে আমি মনে করি। যারা বৈধভাবে বিদেশে আসেন, বিদেশে আসার সময় আপনারা যারা টিটিসি থেকে, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং করেন, আপনাদেরকে একটি বিষয়ে বারবার বলে দেয়া হয়, দুটি ব্যাংক অ্যাকাউন্ট করুন। একটি আপনার নিজের একান্ত ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট বা পার্সোনাল অ্যাকাউন্ট, আরেকটি হচ্ছে জয়েন্ট অ্যাকাউন্ট বা আপনার পারিবারিক অ্যাকাউন্ট, যেটিতে আপনি নিজেও ওই ব্যাংকের একজন মেম্বার হবেন এবং আপনার সঙ্গে যুক্ত হয়ে আপনার পরিবারের যে কেউ, হতে পারে আপনার মা, বাবা, স্ত্রী বা আপনার ভাই বোন, যে কেউ, দুইজন মালিকানায় ওই অ্যাকাউন্টটি রাখুন, যে আপনি টাকা পাঠালে ওই টাকাটা তারা ওখান থেকে তুলতে পারবে, কিছু অংশ সেখানে থেকে যাবে। আবার আপনি যখন দেশে যাবেন তখন আপনিও ওই ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন। আর যে আপনার পার্সোনাল অ্যাকাউন্টটি, সেই অ্যাকাউন্টটির টাকা আপনি আপনার মতো করে সঞ্চয় করবেন। প্রতি মাসে আপনার ইনকাম যদি হয় 50,000 টাকা, আপনার নিজের খরচ শেষ করে যদি এই 50,000 টাকা আপনার হাতে থাকে, যে এখন আমার হাতে 50,000 টাকা আছে, এখান থেকে আমার পরিবারের খরচ আপনাকে নির্ধারণ করতে হবে। আপনার পরিবারের খরচ সেটা 20,000 হতে পারে, 30,000 হতে পারে, বা 40,000 হতে পারে, বা 45,000 হতে পারে। সেই অংশটা, সেই খরচ নির্ধারণ করার পরে সেই অংশটা দিয়ে 5,000 বা 10,000 টাকা আপনি সঞ্চয় করবেন, হোক সামান্য অংশ, হোক 5,000 টাকা প্রত্যেক মাসে, এবং এটি নিয়মিতভাবে সঞ্চয় করে তারপর খরচ করুন। এতে আপনি যখন দেশে যাবেন 5 বছর, 10 বছর বা যখনই যাবেন, আপনার এই সামান্য সঞ্চয় একটা বিশাল অঙ্ক হিসেবে আপনার হাতে আসবে এবং বড় সাপোর্ট হবে। কখনোই খরচ করে সঞ্চয় করার চিন্তা করবেন না, সঞ্চয় করে খরচ করুন। এবং প্রবাসীদের যে জিনিসটি হয়, সব সময় দীর্ঘ সময় পর তারা দেশে যান, এটি করবেন না। সুযোগ থাকলে 1 বছর বা 2 বছরে একবার দেশে যান, সামান্য সময়ের জন্য যান, 1 মাস বা 2 মাসের জন্য, কিন্তু নিয়মিত দেশে যান। পরিবারের সঙ্গে এবং পরিবার থেকে আপনাদের এই দূরত্বই আপনাদের সব থেকে বেশি সম্পর্ক ছিন্নের কারণ হয়ে দাঁড়ায়।